হ্যালো গাইস, আমরা এখন সেকেন্ড পার্টের শুরুতে চলে আসলাম। তো ল্যাপটপে আমরা দুইটা নাট খুলে ফেলছি অলরেডি। এখন আমরা তৃতীয় নাটটি খুলব। তো তৃতীয় নাটটি খোলার জন্য আমাদের ছোট্ট একটি টেস্টার ব্যবহার করতে হইতেছে, কারণ এটার যে নাটস বোল্ট নাট সাইজের, এই নাট সাইজের আমার স্ক্রু ড্রাইভার নেই। তো এটার একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার ছিল, যেটা দিয়ে আমি চাইলে এটার কাজগুলো করতে পারবো। তো ওইটাই করতেছি এখন আমরা ইতিমধ্যে এটা ঢাকনাটা খুলে ফেলবো, দেন দেখবো এটাতে কি আছে। ও শিট গাইস, হ্যাভি ময়লা। তো যাই হোক, আমি অনেক ময়লা দেখতে পাচ্ছি, এটা আমি এখন কিছু ধরলাম না। তো এখন আমরা একটু জুম ইন করবো, জুম ইন করে দেখবো যে এটার অবস্থান কোন কন্ডিশনে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান পোর্টের কেবল কানেকশন করা আছে, আমাদের ল্যান পোর্টের কেবল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণেই ময়লা জমে আছে। তো আমরা এই ফার্স্টে ময়লাটা পরিষ্কার করে নিই। তো এখানে আমরা ময়লাটা পরিষ্কার করি। আর ল্যাপটপের ব্যাটারিটা ভালো আছে কিনা একটু চেক করতে হবে। আমরা ব্যাটারিটা চেক করে নিব। তখন ল্যাপটপের ব্যাটারি চেক করবো যে এটা খুলবো কীভাবে। এই তো আমরা ল্যাপটপের ব্যাটারিটা খুললাম। এখন ল্যাপটপের ব্যাটারিটা চেক করবো, দেখবো এটার কত ওয়াট। তো দেখি 3 ভোল্টের একটা ব্যাটারি। কিন্তু এখন আমরা চেক করবো এটাতে আসলে কোনো বিদ্যুৎ আছে কি না, বা এটাতে কোনো কারেন্ট পাওয়া যাচ্ছে কি না, সেটাও চেক করে দেখবো। আমরা অ্যাম্পিয়ারটা মেপে দেখবো। তো সবসময় এই ব্যাটারিগুলোর পজিটিভ সাইড হয় এইটা, আর নেগেটিভ সাইড হয় এইটা। তো এখন আমরা পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করব এবং নেগেটিভ সাথে নেগেটিভ দিব, দেন দেখবো এটা কী আসে গাইস। এটার এক নম্বরের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারির, আপনার ল্যাপটপের এই যে ব্যাটারি টাইমার ব্যাটারি নেই, নষ্ট হয়ে গেছে। তো এটা বাদ, এই ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই ব্যাটারি চেঞ্জ না করলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় ল্যাপটপে এবং পিসিতে। তো ওইটা এখন যেহেতু নেই, তো এটা এক নম্বরে ব্যাটারিটি চেঞ্জ করতে হবে। এই ব্যাটারিটির ঝামেলা আছে। তো আমরা এই ব্যাটারিটি সাইডে রাখলাম। অ্যান্ড আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে আর কোনো হিটসিংয়ের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা একটু দেখব। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটি, কাঙ্ক্ষিত যে ল্যাপটপটা আমাদের কাছে পাঠাইছে, সেই ল্যাপটপটির অবস্থান আমরা নির্বাচিত করার জন্য আমরা ফার্স্টেই প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা চেকিং করে দেখব যে এটার অবস্থানটা কি। তো এক্স্যাক্টলি আমরা এখন ঠিক এটা যদি একেবারে সব কিছু ক্লিন করে দেখতে চাই, তাহলে এটা আমাদের সর্বফার্স্ট যেটা করতে হবে, এই ল্যাপটপটা আমাদের পুরোপুরি খুলতে হবে। তো গাইজ, এখন আমাদের খোলার মতো ওই সময়টা হাতে নেই। তো যার কারণে আমরা এখন এটা আপাতত যতটুকু সম্ভব এটা উপর দিয়ে ক্লিন করে নিলাম। এখন এটা ক্লিন করার পর আমাদের আরেকটা পার্টে যেতে হবে, সেই পার্টটা আমরা একটু পরে যাব। তো এখন আমরা দেখি এটার মধ্যে আর কি কি সমস্যা আছে। তো আমরা এখানে বেশ কিছু আইসি পাইতেছি। তো এই আইসিগুলো আমাদের বের করা লাগতে পারে। তো আমরা ফার্স্টে এখন এটা না বের করে চেকিং করি। তো দেখতে পাচ্ছি এই সমস্যাগুলো। তো আমরা এখন দিই রাউটারটার কনফিগারেশন তো দেখলাম। তো এখন আমাদের এটা চেক করার পালা, দেখি এটা খুলতে পারি কিনা গাইস। তো আমাদের এখন এখানে একটা ওয়াইফাই রিসিভার আছে দেখতে পাচ্ছি। তো রিসিভারটা আমরা খুলবো, দেন এটা পার্ট বাই পার্ট এটাও দেখবো যে এটার কন্ডিশন। তো আমরা যদি এখন এটা প্রপার খুলি, দেখতে পাচ্ছি কার্ডটা আমাদের সামনে হাজির। তো আমাদের খুলে চলে আসছে। তো এখন আমরা কার্ডটার এই পয়েন্টগুলো ইজিলি চাইলে খুলে ফেলতে পারবো। এটি খুলে ফেললাম, প্রবলেম নাই। এখন আমরা এটা চেক করব, এটার কনফিগারেশনটা অ্যান্ড এটা ভালো আছে কিনা একটু ম্যানুয়ালি চেক করি, বা এটার মডেল নাম্বারটা একটু চেক দিয়ে নিই। তাহলে আমরা যদি এটা নষ্ট হয়, আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। না জানি এখন এখানে বেশ কিছু মডেল নম্বর থাকার কথা। TRCSS 2029 and 6, 2009 ম্যানুফ্যাকচার এটা গাইস। এটা হচ্ছে 2009 ম্যানুফ্যাকচার। কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এই যে এটা হচ্ছে MIC নাম্বার ICT1, আচ্ছা ওকে। কমপ্লিস উইথ IDS স্ট্যান্ডার্ড DA 101349, মানে হ্যাভি
হ্যাভি ওয়াইফাই ডিভাইস কানেকশন। তো গাইজ এখন আমরা দেখলাম, তো আমাদের হাতের কাঙ্ক্ষিত ডিভাইসটি দেখতেছি ভালো ভালো কন্ডিশনে আছে। তো আমরা এখন এটাকে আবার ইনস্টল করে দিব যে অবস্থায় ছিল সেই অবস্থায়, মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে এটা ভালো আছে। তো গাইজ আজকে থ্যাংক ইউ সো মাচ, যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গাইজ থ্যাংক ইউ সো মাচ।